আজকের পর্বে দেখা গেল ভালোবাসা বুদ্ধির খেলা আরেক অসম্ভব পরিকল্পনা, যার একমাত্র লক্ষ্য দীপকে বিদেশে যেতে আটকানো। ঝাঁপির ভালোবাসা আজ রূপ নিল এক সাহসী মাস্টার প্ল্যানে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই বসার ঘরে বসে বিতান, চূর্ণী আর নীলু চানাচুর মুড়ি খেতে খেতে গভীর চিন্তায় ডুবে আছে। চূর্ণী আক্ষেপ করে বলে, ঝাঁপি এত কষ্ট করে সব সামলাচ্ছে, আর শেষমেশ দাদাভাই বিদেশে চলে যাবে। নীলু হতাশ গলায় বলে, আমরা কি কোনোভাবেই দীপকে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না? বিতান দীর্ঘশ্বাস ফেলে জানায়, আমি তো কোনো রাস্তাই দেখছি না দাদাভাইকে আটকানোর। ঠিক সেই মুহূর্তেই দৃঢ় পায়ে ঘরে ঢোকে ঝাঁপি। আত্মবিশ্বাসী গলায় বলে, তোদের দাদাভাইকে আটকানোর একটা প্ল্যান আমার কাছে আছে। এই কথা শুনে সবাই চমকে ওঠে। কাসাই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কি প্ল্যান করেছিস? ঝাঁপি তখন পুরো পরিস্থিতি খুলে বলে। সে জানায়, অংশুমান স্যার আমাকে বিদেশি কোম্পানি সানফিউ ইন্টারন্যাশনালের বড় প্রজেক্ট দিয়েছে, কিন্তু সমস্যা একটাই, দীপ এত ইগোওয়ালা যে আমার অধীনে কাজ করা সে কোনোদিনই মেনে নেবে না। তাই সরাসরি চাকরি দিতে গেলে সে নেবে না। ঝাঁপি আরও বলে, দীপ এখনও বিদেশের চাকরিটা কনফার্ম করেনি, কারণ সেখানে তাকে কারোর আন্ডারে কাজ করতে হবে, এই কথাটা ওর ইগো মানতে পারছে না। আর এই দুর্বল জায়গাটাকেই আমি কাজে লাগাবো। সবাই নিঃশব্দে শুনতে থাকে। ঝাঁপি পরিষ্কার করে জানায়, আমি সানফিউ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে দীপের একটা ফেক ইন্টারভিউ নেব। সব বুঝিয়ে শুনিয়ে এমনভাবে অফার দেব যাতে তাকে দেশের মাটিতেই আটকে রাখা যায়। তবে সমস্যা আছে, এই প্ল্যান সফল করতে হলে দরকার বিদেশি অফিসের সেটআপ, বিদেশি নাম্বার আর ইংরেজি কথা বলার লোক। ঝাঁপি বলে, আমি সরাসরি ওর সঙ্গে কথা বলতে পারবো না, তোমাদের মধ্যে কাউকে ইংরেজিতে কথা বলতে হবে। ইংরেজির কথা শুনে কাসাই আনন্দে নাচতে শুরু করে, তাহলে আমি বলবো দাদাভাইয়ের সঙ্গে। কিন্তু নীলু সঙ্গে সঙ্গে বলে, থাক, তোর ইংরেজিতে দাদাভাই প্রথম বাক্যেই ধরে খেলবে, তুই বরং চা কফি বানিয়ে আনবি। সবাই হেসে ওঠে। চূর্ণী বাস্তব সমস্যা তুলে ধরে, কোম্পানিটা তো লন্ডনের, এখানকার নাম্বার থেকে ফোন করলে দাদাভাই গুছে যাবে, আমাদের বিদেশি নাম্বার লাগবে। বিতানের বন্ধু জানায়, আমার মামাতো ভাই লন্ডনে থাকে, ওকে বললে একটা ইন্টারন্যাশনাল সিম জোগাড় করে দেবে। এভাবেই শুরু হয় এক দুর্দান্ত প্রস্তুতি। নীলু কাসাইদের বাড়িতেই তৈরি করা হয় সানফিউ ইন্টারন্যাশনালের অফিসের মতো সেটআপ। সব কিছু এমন নিখুঁতভাবে সাজানো হয় যেন সত্যি বিদেশি কোম্পানির অফিস। বিতান ফোন করে দীপকে পুরো বিষয়টা জানায় এবং রাত 10টায় ইন্টারভিউ ফিক্স হয়। এদিকে দীপ মনে মনে দ্বিধায় পড়ে যায়, দুটোই বিদেশি চাকরির অফার, কোনটা বেছে নেব? পরের দৃশ্যে ঘরের ভেতরে বসে গভীর চিন্তায় ডুবে থাকে দীপ। ঠিক তখনই অজন্তা কফি নিয়ে আসে, আদর করে বলে, বাবান কফিটা খেয়ে নে, চাকরিটা কনফার্ম করেছিস? দীপ জানায়, এখনও করিনি মা, লন্ডনের একটা বড় কোম্পানি থেকেও অফার এসেছে, বুঝতে পারছি না কোনটা ভালো হবে। অজন্তা আশীর্বাদ করে বলে, ভেবে চিনতে সিদ্ধান্ত নে, আমি ঠাকুরের কাছে তোর জন্য পুজো দিয়েছি। রাত ঠিক 10টায় দীপের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে নাম, মনিকা চক্রবর্তী। ছদ্মবেশে থাকা ঝাঁপি ফোনে বাংলায় কথা বলায় দীপ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি বাংলায় কথা বলতে পারেন? ঝাঁপি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমার বাবা ছিলেন বাঙালি, মা ব্রিটিশ, তাই একটু আদ্র শিখেছি। এরপর সে একদম প্রফেশনাল ভঙ্গিতে সানফিউ ইন্টারন্যাশনালের কাজ, সুযোগ সুবিধা সব বুঝিয়ে দেয় এবং জানায়, আপনাকে কাজ শুরু করতে হবে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স অফিস থেকেই। এই কথা শুনে দীপ থমকে যায়। সে বলে, এই অপশনতে ছাড়া আর কোনো উপায় নেই, আমার একটু পার্সোনাল প্রবলেম আছে। ঝাঁপি মনে মনে রেগে যায়, সব সময় আমার থেকে পালানোর চেষ্টা, এত বড় অফার দিচ্ছি আর ওর নাকি পার্সোনাল প্রবলেম। ইন্টারভিউ শেষ হবার পর দীপ ভাবে, এই ব্যাপারে নীলুর সঙ্গে একটু আলোচনা করা দরকার। সে নীলুর বাড়িতে চলে আসে। ঠিক তখনই ইন্টারভিউ শেষ করে সবাই আবার অফিসের জিনিস গুছিয়ে নেয়। ঝাঁপি ড্রেস চেঞ্জ করতে যাবে, এই সময় দীপ ঘরে ঢুকে পড়ে। আগামী পর্বের চরম উত্তেজনা, দীপ ঘরে ঢুকতেই ঝাঁপি খাটের নিচে লুকিয়ে পড়ে। কাসাই পরিস্থিতি সামলাতে বলে, দাদাভাই চল মোগলাই খাই। দীপ বলে, ঝাঁপিকে ফোন করি, মোগলাই তো ওর খুব পছন্দ। ফোন করতেই খাটের নিচে লুকোনো ঝাঁপির ফোন বেজে ওঠে। ঘরে থমথমে নীরবতা। দীপ আবার ঘরে ঢোকার চেষ্টা করে, আর ঝাঁপি আয়নার সামনে বসে মেকআপ তুলছে। ধরা পড়বে কি সব?